আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খরগোশ নিয়ে কিছু কথা বলবো। খরগোশ আসলে অনেক সুন্দর একটি প্রাণী। খরগোশ পছন্দ করে না এমন কেউ নাই। সুন্দর একটি, দেখেন তারা কি সুন্দর করে খায়। আর এই খরগোশ পালতে চায় সবাই, কিন্তু সমস্যা এক জায়গায়। খরগোশ পালতে গেলে খরগোশের থেকে গন্ধ আসে, পালতে যে জায়গায় রাখে ওইখান থেকে অনেক আহ, প্রস্রাবের গন্ধ আসে। তারা যে প্রস্রাব করে, প্রস্রাবে অনেক গন্ধ, যার কারণে সবাই চাইলেও পালতে পারেন না। তো এই প্রস্রাবের গন্ধ যাতে কম হয় এই জন্য কিন্তু আমি একটা পদ্ধতি ব্যবহার করছি আমার এখানে, যাতে সহজে এই গন্ধটা নিবারণ করা যায়। আর একটা নতুন পদ্ধতি চিন্তা করলাম এবং ওটা অ্যাপ্লাই করলাম, আলহামদুলিল্লাহ আমি সাকসেস। এই জন্য সবার সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা আজকে। যারা খরগোশ পালতে চান তাদের জন্য সুন্দর একটি সিস্টেম আছে। এইভাবে যদি খরগোশ পালন করেন তাহলে এই দুর্গন্ধ আসবে না। খরগোশ থেকে যে দুর্গন্ধটা আসে ওই দুর্গন্ধটা থাকবে না। দেখতে পাচ্ছেন, প্রথম কথা হচ্ছে খরগোশকে প্রতিদিন আপনার এই খরগোশের যেখানে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে খরগোশের হেলথও ভালো থাকবে। আর প্লাস হচ্ছে আপনার এই দুর্গন্ধ থাকবে না। প্রতিদিন পরিষ্কার করতে যদি নাই পারেন, ঝামেলা, তখন কি করবেন? আর হচ্ছে তারা তো যে প্রস্রাবগুলো করে সবাই পরিষ্কার করতে ভালো লাগে না, ঘৃণা লাগে অনেকে। খরগোশকে ভালো লাগে, কিন্তু আসলে এদের এই পরিষ্কার করতে গেলে ঝামেলা হয়। আর এদের পরিষ্কার করাটা অনেক ঝামেলা মনে করেন, তাদের জন্য এই ভিডিওটা আজকে। আপনারা দেখতে পাবেন, এখন আমি দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এই যে এখানে খরগোশের খাঁচার নিচে একটা ট্রে আছে। স্বাভাবিক এই ট্রে, সবাই এরকম ট্রে থাকে, এই ট্রেতে প্রস্রাব পায়খানা করে। কিন্তু এইখানে যে ট্রেতে প্রস্রাবটা করে, এই ট্রেতে যদি প্রস্রাবটা থাকে পায়খানার সাথে মিক্স হয়ে, এটা কিন্তু দুর্গন্ধ ছড়ায়। আর যদি এই প্রস্রাবটা এখান থেকে গড়িয়ে অন্য কোথাও চলে যায়, এখানে যদি এই ভেজা অবস্থা না থাকে, তাহলে কিন্তু দুর্গন্ধ ছড়াবে না। আমি কি করেছি, এই ট্রেটার এক কর্নারে, এক সাইডে একটা ছিদ্র করে দিয়েছি। দেখেন, একটা ছিদ্র করে এখানে একটা পাইপ দিয়েছি। এই পাইপটা সরাসরি একটা বোতলে কানেক্ট করেছি। দেখেন এই যে নিচে প্রস্রাবগুলো জমে আছে, এই যে এইখান থেকেও দেখেন এই যে প্রস্রাব করছে, এই পাইপ দিয়ে এই বোতলে চলে আসতেছে। যখন এই প্রস্রাবগুলা বোতলে চলে যায়, তখন এই প্রস্রাবের গন্ধগুলার এখানে থাকে না, দুর্গন্ধটা থাকে না, যার কারণে দুর্গন্ধ কম হয়। আর খরগোশেরও এই দুর্গন্ধ না থাকলে খরগোশও ভালো থাকে, তারাও খাবার টাবার নষ্ট হয় কম। আর এই যে দেখেন এইখান থেকে এই যে খাবারটা নিচে পড়ছে, এটা সে আর খাবে না, তার এই খাবারটা কিন্তু নষ্ট হইল। এখন এই জন্য খরগোশের ট্রে প্রতিদিন পরিষ্কার করা ভালো। আমি একটা ভিডিও, কর্নারে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, দেখবেন। আমি আজকে সকালবেলাও খরগোশের পুরা, এটা শুধু খরগোশ না, আর যেটাই পালেন আপনি, পাখি পালেন, খরগোশ পালেন, সবসময় তাদের যদি পরিষ্কার অবস্থায় রাখেন, তাহলে দেখবেন তাদের হেলথও ভালো থাকবে, তাদের সুন্দর লাগবে, আর ব্রিডিংও ভালো হবে আর কি। এই হচ্ছে আমার ডায়মন্ড ডাব ঘুঘু পাখির। এখান থেকে আমি কিছু পাখি কমাবো, বিক্রি করে দেব, কারো লাগলে জানাবেন। আর এই সেট আপগুলি আমি ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, তাহলে এখান থেকে আমি আরও বাড়াবো। এখান দিয়ে কিছু সেট আপ নতুনভাবে করবো, দোয়া করবেন। প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করতেছি। আসলে কার না ভালো লাগে এই এভিয়ারি, একটা এভিয়ারি থাকুক ঘরে বাড়িতে, সবাই চায়। কিন্তু আসলে সঠিক তথ্য না জানার কারণে
কেউ এগুলিতে সাহস পায় না করতে। তো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কি জানতে চান আমাকে প্রশ্ন করবেন, আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন এখানে ডায়মন্ড আপের 2টা বাচ্চা আছে, তা দিচ্ছে তাদেরকে। উপরেও কয়েক জোড়া বসে আছে ডিম নিয়ে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না খাঁচার ভিতরে, আর নিচেও কয়েক জোড়া বাচ্চা আছে। তো এইভাবে সবাই যদি আপনার বাড়িতে ছোট করে একটা খামার করতে চান যোগাযোগ করবেন, আমি পরামর্শ দিব যতটুক জানি আর কি ততটুক। বাইরে আমার ছোটোখাটো অ্যাকুরিয়ামের ফিশ ব্রিডিং সেট আপ আছে। এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার, রুফটপ গার্ডেন বলতে পারেন, রুফটপ এভিয়ারি বলতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে। আপনাদের মতামতের আশায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।